Hello everyone, welcome back to the channel. My name is Salman and আজকে আমরা রিভিউ করব Tamron এর 1770 f2.8 লেন্সটা, which I think is one of the most versatile lens for APS-C cameras. এই লেন্সটার কিছু জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে, আবার কিছু জিনিস অনেক বেশি bother করে. So we'll get into the details, but without any further ado, let's get into the video. APS-C লেন্সে কিন্তু একটা ক্রপ হয়, সো যার কারণে আপনি কিন্তু 17 to 70 ফুল রেঞ্জটা পাবেন না। আপনার অ্যাকচুয়ালি 1.5 ইকুইভ্যালেন্ট করলে 25 to 105.5 রেঞ্জটা পাবেন। 17 মিলিমিটার অর এই ক্ষেত্রে 25 মিলিমিটার ইজ ওকে ফর ভ্লগিং, আই উড সে, ফর ল্যান্ডস্কেপ অ্যান্ড ফর ওয়াইড অ্যাঙ্গেল শটস। 70 মিলিমিটার দিয়ে আপনি খুব সুন্দর পোর্ট্রেটস নিতে পারবেন, খুব সুন্দর বিরল ফুটেজেস নিতে পারবেন। বাট দ্য থিং ইজ দিস লেন্স ইজ অনলি 2.8, যার কারণে লো লাইটে মাঝে মধ্যে দিস উইল বি অ্যান ইস্যু। Sony 6000 সিরিজের ক্যামেরা কিনলে আমাদের ফার্স্ট মাথায় আসে হয় কিট লেন্স ইউজ করব, বাট যদি একটু বাজেট থাকে উই প্রেফার দ্য সিগমা লেন্সেস, দ্য সিগমা 16 and the sigma 30. Sigma 16 1.4 and sigma 30 1.4 is one of the best lens you can get for the Sony A6000 series. বাট আপনি যদি এই লেন্সটা কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই কম্প্রোমাইজটা করতে হবে। ইউ উইল হ্যাভ টু ড্রপ ডাউন ফ্রম 1.4 to 2.8. ট্রাস্ট মি, যদি সিগমার লেন্সগুলো ইউজ করে থাকেন অলরেডি তাহলে এই জিনিসটা একটু প্যারা লাগবে, বিকজ 1.4 ইজ ভেরি গুড ফর লো লাইট সিচুয়েশনস এন্ড এই 1.4 যে লেন্সগুলো সেগুলো যেই সাপোর্ট দিবে আপনাকে এইটাতে একটু টাফ হয়ে যাবে ওই জিনিসটা। দিনের বেলা নো প্রবলেম এট অল, 2.8 ইজ ফাইন। মাঝে মধ্যে আপনার এনডি ফিল্টারও লাগবে, বাট ওভারঅল আপনি যখন প্র্যাকটিক্যালি ইউজ করা শুরু করবেন ইট ওয়ন্ট বি অ্যান ইস্যু এনিমোর। লেন্সটা খুব বেশি ওয়েট না, এটা আধা কেজির মতো ওজন, 525 গ্রাম, and it uses the same thread diameter as the Sigma 16 1.4, 67 মিলিমিটার। কেউ যদি Sigma 16 এর জন্য এনডি ফিল্টার কিনে থাকেন, এই লেন্সে আপনারা সেম জিনিসটা ইউজ করতে পারবেন, সো দ্যাটস আ প্লাস পয়েন্ট। লেন্সটা ফার্স্ট দেখে মানে এটা খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, লাইক দ্য Sigma 16 or the Sigma 30, but it's somewhere in the middle. আমি বলবো 6400 এর যে বডি সেটার সাথে যদি এই লেন্সটা কম্বাইন করা হয়, I think the combination is really nice. Now let's talk about the image quality a bit. I'm personally not a photographer. I'm professionally photos তুলি না, যার কারণে ফটো দিকটা আমার খুব বেশি এক্সপ্লোর করা হয় নাই। বাট আমি ক্যাজুয়ালি যেই জিনিসগুলো ইউজ করি থাম্বনেল তোলার জন্য অ্যান্ড ইনস্টাগ্রামের জন্য যেই ছবিগুলো আমরা তুলে থাকি ইউজুয়ালি আমাদের প্রোফাইলের জন্য, সেগুলো আমার ইজিলি কাজ হয়ে যায়, ওটাতে আমার কোনো ইস্যুজই হয় না। আমি একটু অ্যাভয়েড করি রাতের বেলা লাইট দিয়ে ছবি তুলতে, কারণ সেই ক্ষেত্রে গিয়ে এই লেন্সটা একটু ঝামেলা করে, বেসিক্যালি শার্পনেসের কারণে, ওভারঅল লাইট কম পাওয়ার কারণে পারফরমেন্সটা খুব একটা ভালো হয় না। সো আমরা দিনের বেলায় শুট করা প্রেফার করি। একদম টেকনিক্যাল অ্যাসপেক্টে যদি কথা বলি, ইটস নট অ্যাজ শার্প অ্যাজ দ্য Sigma 16 or the Sigma 30, বাট ইট গেটস দ্য জব ডান ফর মি ইন টার্মস অফ ফটোস। বাট আমি ভিডিওর অনেক কাজ করি অ্যান্ড ট্রাস্ট মি, আই এম সুপার হ্যাপি উইথ দ্য ভিডিও কোয়ালিটি। আমি রেগুলার বেসিসে গাড়ি শুট করে থাকি প্রচুর অ্যান্ড অনেক ব্লগ শুট করি, অ্যান্ড এইসব ক্ষেত্রে দিস ইজ আ ভেরি ভার্সেটাইল লেন্স, কারণ রান অ্যান্ড গান যখন শুট করা হয় তখন লেন্স চেঞ্জটা অনেক বেশি প্যারা হয়ে যায় অনেক সময়। সো আমি যখন ইনস্ট্যান্টলি জুম করতে পারি, ইনস্ট্যান্টলি যখন হোয়াইট ফ্রেমে যেতে পারি, দ্যাট ইজ সামথিং আই উইল অলওয়েজ অপ্ট ফর। শার্পনেস, ওভারঅল কোয়ালিটির চেয়ে আমার কাছে ওই জিনিসটা বেশি ম্যাটার করে। সো আমার কাছে মনে হয় দিস লেন্স ইজ ভেরি ভার্সেটাইল অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল ফর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। আপনি যদি অনেক হাই কোয়ালিটি চিন্তা করেন সেক্ষেত্রে আমি এই লেন্সটা সাজেস্ট করবো না। আমার শুটিং স্টাইলটা অনেক রান অ্যান্ড গান, অ্যান্ড আমি কোনো মোমেন্ট ছেড়ে দিই না, অ্যান্ড আমি মোমেন্টস রিক্রিয়েট করতে খুব একটা পছন্দ করি না। আমার খুব কম হয় যে সময় গিয়ে আমি সেকেন্ড টেক বা থার্ড টেকে আমি যাই। ইন দিস কেসেস কি হয়, আমি চাই যে আমার হ্যান্ডহেল্ডে ক্যামেরা থাকুক, অ্যান্ড আমি যে কোনো সময় জুম ইন জুম আউট করলে ওই একটা ফিল আসে যে দুইটা ক্যামেরা আছে, এরকম মাঝে মধ্যে মনে হয় এডিটে ইউ ক্যান মেক ইট ফিল লাইক দ্যাট। আমার জন্য 17 মিলিমিটারে যেরকম আমি ওয়াইড শট পাই, আবার 70 মিলিমিটারের সাথে সাথে আমি ক্লোজ আপ নিয়ে আমি ফেসের শটসটা নিতে পারি। দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল ফর মি অ্যান্ড আমার শুটিং স্টাইলের সাথে দিস লেন্স গোজ পারফেক্টলি। নাও লেন্সটার ফর্ম ফ্যাক্টর নিয়ে একটু কথা বলি। অ্যাজ ইউ ক্যান সি দের ইজ নো টগল বাটন, লাইক অটো ফোকাস থেকে ম্যানুয়াল ফোকাসে শিফট করার মতো কোনো বাটন নাই। একটা জিনিস আমার খুব বেশি বদার করে ইজ দ্য ফোকাস রিং পজিশন। ফোকাস রিং আর জুম রিং এই দুইটা চেঞ্জ হয়ে গেছে। ফোকাস রিংটা ভেতরের দিকে অ্যান্ড জুম রিংটা বাইরের দিকে। এই জিনিসটা অনেক খটকা লাগে যদি এমন হয় যে আমি ম্যানুয়াল ফোকাসে ফোকাস পুল করতেছি, আমি জুম করার জায়গায় ফোকাস টেনে ফেলি, ফোকাস করার জায়গায় জুম টেনে ফেলি। এটা ইনিশিয়ালি হয়, ইউল গেট ইউজ টু ইট অ্যাজ ইউ কিপ অন ইউজিং দ্য লেন্স। একটা জিনিস আপনি খেয়াল করবেন যে লেন্সটা যখন জুম করতেছেন লেন্সটার সাইজ অনেক বড় হয়ে যায়, and definitely this is not a one hand camera thing. এটা যদি আমি শুট করি এটা আমি এক হাত দিয়ে একটু টাফ হয়ে যাবে বিকজ অফ দ্য হ্যান্ডহেল্ড শেকস। না, আমি অ্যাজ আ পার্সন আমি প্রেফার করি হ্যান্ডহেল্ড শুট করতে, কারণ ওখানে আমার অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। আমি যখন গিম্বলের লেন্সটা ইউজ করতে যাই আমার একটু ট্রিকি লাগে ব্যালেন্স করা বিকজ অফ দিস লং ব্যারেল।
যখন আপনি 70 তে পুশ করেন। This lens is claimed to be fine under cold or wet situations. So basically weather sealed বলা হয়। আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটার পক্ষে না, আমি একটু সেফ প্লে করি। আপনি চাইলে হালকা বৃষ্টিতে এই লেন্স দিয়ে শুট করতে পারবেন, বাট আমি এর মধ্যে নাই ভাই, সো আমি জানি না আসলে বৃষ্টির মধ্যে গিয়ে শুট করলে এই লেন্সটা কি টিকে থাকবে নাকি না, সো আই ক্যান্ট ভাউচ ফর ইট। বাট হোয়াট আই ক্যান সে ইজ গাড়ি শুট করতে গেলে অনেক ধুলাবালি থাকে, অ্যান্ড আমি যতবার শুট করছি দিস লেন্স সিম টু হ্যান্ডেল ইট প্রিটি ফাইন। আমি ইউভি ফিল্টার এখনো লাগাই নাই, সো ইট লুকস ফাইন এখন পর্যন্ত। লেটস আপনি বৃষ্টিতে শুট করবেন, আপনার লেন্স যদি ওয়েদার সিল্ড হয়েও থাকে, প্লিজ ডু ইউর রিসার্চ অ্যান্ড সি ইফ ইউর ক্যামেরা ইজ ওয়েদার সিল্ড, কারণ ক্যামেরা যদি ওয়েদার সিল্ড না হয়, লেন্স ওয়েদার সিল্ড হয়ে লাভ নাই, আপনার যে কোনো একটা নষ্ট হয়ে যাবে। দিস লেন্স হ্যাজ লেন্স স্টেবিলাইজেশন। Tamron calls it vibration compensation, and it's actually helpful যদি আপনি হ্যান্ডহেল্ড শুট করে থাকেন। আমি প্রচুর হ্যান্ডহেল্ড শুট করি, অ্যান্ড ওই হ্যান্ডহেল্ড শুট করলে আপনি জানেন, যদি আপনি সিগমা ইউজ করে থাকেন বা 30 ইউজ করে থাকেন বা এনি ক্যামেরা, ফোন ইউজ করলে ফোন, ক্যামেরা ইউজ করলে ক্যামেরা, যখন হ্যান্ডহেল্ড শুট করবেন দেয়ার আর জিটার্স, লাইক হালকা শেক হয়, একটু মাইক্রো শেকসগুলো যেগুলো হয়ে থাকে, সেগুলো এই ভিসি এই লেন্সটা খুব সুন্দর করে হ্যান্ডেল করে। দিস ভিসি, এই ভাইব্রেশন কন্ট্রোল, এই ফিচারটা, ইটস আ হিউজ ডিল ফর আস যারা 6400, ইভেন 6000, 6100, 6300 এই ক্যামেরাগুলো যারা ইউজ করে থাকেন তাদের জন্য এটা অনেক বিগ ডিল। আপনি যদি 6500 and 6600 ক্যামেরা ইউজ করে থাকেন, এই লেন্সটা আপনাকে অনেক কমপ্লিমেন্ট করবে, বিকজ ওই দুইটা মডেলে ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন পাবেন। আই ফিল লাইক দ্যাটস আ ভেরি গুড কম্বো ফর হ্যান্ডহেল্ড ইউজার্স, হুইচ লিডস আস টু দ্য স্টেবিলাইজেশন টেস্ট। আমার কাছে সোনি A6400 আছে, যার কারণে আমি এই ক্যামেরাটা দিয়ে শুট করছি, অ্যান্ড হুইচ ইজ বেটার, তাহলে আপনারা লেন্সের যে ক্যাপাসিটি সেটা আপনারা দেখতে পারবেন। যেহেতু আমি গাড়ির শুট প্রচুর করে থাকি, সেক্ষেত্রে আমি গাড়ির কিছু এক্সাম্পল দিব। আমি হ্যান্ডহেল্ডে রোলিং শটস নেওয়ার চেষ্টা করছি, সো ওই ফুটেজগুলো আপনারা দেখতেছেন যে ইট অ্যাকচুয়ালি পারফর্মস রিয়েলি ওয়েল। আবার গাড়ির পিছে যখন অনেক স্পিড থাকে, তখন আপনারা জানেন যদি কেউ ওই সিচুয়েশনে শুট করে থাকেন, ইট গেটস ভেরি ট্রিকি টু হ্যান্ডেল দ্য ক্যামেরা অ্যান্ড কিপ ইট স্টেবল। ইয়েস, অফ কোর্স দিস গেটস আ বিট শেকি, বাট honestly it performed well than my Sigma 16 যখন আমি Sigma ইউজ করতাম, সেটার থেকে it actually performed better because of the VC। আমি যখন এক জায়গায় দাঁড়ায় শুট করি, স্ট্যাটিক যে হ্যান্ডহেল্ড শটসগুলো, those are really fine and it works really well with this lens। বাট আপনি যদি একটু হেঁটে হেঁটে সামনে আগায় শুট নেন, you will see that walking bump আস্তে আস্তে, but you have to do the ninja walk যদি আপনি খুব স্টেবল কিছু শট নিতে চান। সেই ক্ষেত্রে যদি আমি গিম্বলের লেন্সটা ইউজ করি, তো এই ওয়াকিং শটসগুলা বা গাড়ির যে রোলিং শটসগুলা সবকিছু it really performs very well altogether। I'm pretty satisfied with the lens stabilization because আমি আজ পর্যন্ত Sony A6400 কেনার পর থেকে I have no stabilization at all, so কিছুটা পাইলেও আমার কাছে মনের অনেক বড় শান্তি লাগছে। এই লেন্সটার একটা কুল ফিচার হচ্ছে, এই লেন্স দিয়ে আপনি সাবজেক্টের অনেক ক্লোজ যেতে পারবেন, and this is a really cool feature and অনেকের জন্য এটা হিউজ একটা ডিল। Just wanted to share this quickly with you guys before I move on to the next segment, which is the autofocus. Autofocus আমি যদি দুইটা টেস্ট করি, তাহলে I can feel like আপনারা বুঝবেন যে এটা autofocus কেমন, the rack focus and the frame in frame out focus, কত ফাস্ট এটা করতে পারে। সো যখন আমি rack focusটা করছি, this performed really well। আপনি যখন হেঁটে ক্যামেরার সামনে আসবেন, লেন্সটা আপনার দিকে টোটালি ফোকাসটা রাখবেন, and it feels pretty smooth। আপনি যদি খুব বেশি নিখুঁতভাবে না দেখেন, nobody will be able to tell a difference। বাট যতই স্মুথ হোক না কেন, it's not as smooth as the Sony lens। আমি সোনির লেন্স যখন ইউজ করছিলাম, those rack focus felt very smooth and creamy, like আস্তে করে মনে হচ্ছিল ম্যানুয়াল ফোকাস দিয়ে ইউজ করা হয়েছে। Same goes to the frame in frame out test। আপনি যদি ফ্রেমের বাইরে থেকে ভিতরে ঢুকেন, আবার ফ্রেমের ভিতর থেকে যদি বাইরে যান, ওই যে আপনি যখনই আসবেন যেই ফোকাসটা হবে, এটা ধাপ করে হয়ে যায়। সো মাঝে মধ্যে মনে হয় ইটস আ বিট চপি। আপনি যদি ইউটিউবে ভিডিও বানান বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানান, সেই ক্ষেত্রে যদি এই লেন্সটা ইউজ করে থাকেন, ওই যে সাডেন বাম্পটা, সাডেন যে চপিনেসটা, ওইটা নর্মাল ভিউয়ার্সরা খুব একটা নোটিস করতে পারবে না। আপনি ক্যামেরা পার্সন হলে তাহলে ওই জিনিসটা খুব চোখে লাগবে। অলসো ফোকাস নিয়ে আমি একটু বলতে চাই, আমি যখন ভ্লগ স্টাইল ভিডিও করি, আমি খুব ক্যামেরা মুভ করি অ্যান্ড খুব এনার্জি রাখার চেষ্টা করি ক্যামেরা মুভমেন্টের মধ্যে। আমি সিগমাতে যেই সাপোর্টটা পাইছি ইন টার্মস অফ অটো ফোকাস, এই লেন্সটাতে অত হয় নাই। মাঝে মধ্যে ফোকাস মিস করে, কোনো একটা মোমেন্ট হচ্ছে, আমি ফোকাস ধরতে ধরতে মোমেন্ট শেষ হয়ে যাচ্ছে। ইট ডিডন্ট হ্যাপেন উইথ দ্য 16mm Sigma lens. It happened with this lens and it happened a lot. For example, in one of the recent videos that I shot, ওখানে আমার গাড়ির স্পিডোমিটারের মধ্যে ফোকাস রাখার কথা ছিল। আমার মুভমেন্ট যেটারই হইলেও যদি আমার ফোকাস থাকতো, it would have served the purpose। আমার সোনি লেন্স দিয়ে আমি যেই প্রবলেম কখনো ফেস করি নাই, এই লেন্স দিয়ে ওই প্রবলেমটা আমি ফেস করছি। এই ফোকাস ছেড়ে দিচ্ছিল, যার কারণে স্পেসিফিক যে নাম্বারটা সেটা মাঝে মধ্যে দেখা যাচ্ছিল না। সেম কাজটা যদি আমি সোনি 2470 দিয়ে শুট করতাম, আই এম প্রিটি কনফিডেন্ট ওই ভুলটা হইতো না। দিস আর সাম ড্রব্যাকস দ্যাট আই ফেসড উইথ দিস লেন্স। ইটস প্রিটি হার্ড টু কন্ট্রোল, বাট দেন এগেইন লিমিটেশনসগুলো এত বেশি না যখন আপনি চিন্তা করেন হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি গেটিং ইন দিস লেন্স।
the pros of this lens. যখন ওগুলো নিয়ে আমি চিন্তা করি পার্সোনালি আমার কনস গুলো ভুলে যাই। আই এম ভেরি প্র্যাকটিক্যাল ইন দিস সেন্স যে আমার একটা গিয়ার যদি ইফ ইট সার্ভস মাই পারপাস রিয়েলি ওয়েল, ইফ ইট ফাংশনস ওয়েল, সেই ক্ষেত্রে আমি এই যে এত নিটিগ্রিটি এইসব লিমিটেশনস এর দিকে আর চোখ রাখি না। এই লেন্সটা ভ্লগারদের জন্য খুব বেশি হেল্প হবে, বাট ইজ ইট রিয়েলি গুড ফর সেলফি ভ্লগস? 17mm is not that much for vlogging. It's a bit too tight. 16mm দিয়েই আপনারা ফেস করছেন সোনি। আপনি আরেকটু ওয়াইড হলে জিনিসগুলো সুন্দর দেখা যায়। ফর এক্সাম্পল দ্য সোনি 10 to 18mm যে লেন্স আছে সেটা যদি আপনি APS-C লেন্সে ইউজ করেন তাহলে কিন্তু ইউল অ্যাকচুয়ালি গেট 16mm, and 16mm is actually really wide, but আমাদের যেহেতু 1.5 ক্রপ ফ্যাক্টর আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা জুম হয়ে যায়। অলদো আই গট ইউজ টু দিস ফ্যাক্টর যে জুম ইন হবে এন্ড আপনি খুব একটা ক্লোজ রাখতে পারবেন না, বাট আই স্টিল ফিল লাইক 17mm দিয়ে ভিডিও করা বা ভ্লগ সেলফি ভ্লগ করা ইজ ডুয়েবল। যখন আপনি চিন্তা করবেন যে ওই একটা লেন্স দিয়েই আমি একটা লেটস আমি একটা কথা বলতেছি যে হে গাইজ আমি একটা জায়গায় আসছি এন্ড এখানে আই স দিস ভেরি কুল ফিচার বা আই স দিস রিয়েলি কুল প্লেস, আপনি সাথে সাথে নিজের ভ্লগটা করলেন, নিজের ভিডিওটা নিলেন এন্ড ক্যামেরা ঘুরে আপনি 17mm শিফট করে সুন্দর একটা ক্রিমি বিরল নিয়ে নিলেন। আর আপনি যদি 16mm সিগমা লেন্সটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি জানবেন যে এই একই জিনিস করতে গেলে ইউ হ্যাড টু সোয়াপ লেন্সেস, হুইচ ইজ ভেরি হেক্টিক, কারণ এই রান অ্যান্ড গান শুটগুলোতে লেন্স সোয়াপ করা খুব বেশি প্যারাদায়ক। সো যখন আমি চিন্তা করি যে না আমি ঘুরে এই সাথে সাথে একটা ক্লোজ আপ শট নিয়ে নিতে পারবো, 17mm দিয়ে সেলফি ভ্লগটা অতটা প্যারা মনে হয় না, বাট ডেফিনেটলি ইট কুড হ্যাভ বিন বেটার। But what else can you ask for in a lens that gives you 17mm as well as the 70mm? আমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন যে ব্লগিং এর জন্য কোন লেন্সটা নিব, I would say the Sigma 16 1.4 because of the 1.4 feature. বাট আমি যখনই চিন্তা করি যে একটা ভিডিওতে আমার মাল্টিপল লেন্সের ইউজেজ আছে তখনই আমার সাথে সাথে ইনস্ট্যান্টলি আই উইল পিক দিস দ্য 1770 f2.8। যদি ভ্লগিং এর ক্ষেত্রে এই লেন্সটা ইউজ করেন সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব একটা মিনি ট্রাইপড ইউজ করতে। In this case I have this flexible tripod. আমি এর আগে জোবি ট্রাইপডগুলো ইউজ করছি, বাট I wanted to try out this flexible one. এটা বেসিক্যালি করে কি আপনার ফেসের থেকে ক্যামেরার লেন্সের যে ডিসটেন্সটা সেটা একটু বাড়ায় দেয়। সো ইভেন দো ইজ 17mm, আপনি যখন ফ্লেক্সিবল ট্রাইপডটা ইউজ করবেন সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা একটু বেড়ে যাবে এন্ড অত বেশি জুমড ইন মনে হবে না আপনার ফেসে এন্ড ইট ওয়ন্ট ফিল অকওয়ার্ড। But I will definitely suggest something like this for your 1770 lens বা আপনার যদি APS-C setup থাকে, let alone any vlogging setup, this is very handy. আপনি যে কোনো জায়গায় এই জিনিসটা সেট করতে পারবেন, যে কোনোভাবে বেন্ড এন্ড টুইস্ট করে, লেটস সে পাথরের সামনে রাখবেন, এখানে এত বড় একটা পাথর আছে, এখানে টুইস্ট করে এটা রাখতে পারবেন। This is very handy. You can use it with your phone. এই জিনিসটা আমি ডিজিটাল শপে নতুন দেখছিলাম, সো আমি আমার বোনের জন্য ক্যামেরা কিনতে গিয়ে I bought one for myself. I'll be honest, ফার্স্টে যখন আপনি প্রাইসের কথা শুনবেন, this won't feel cheap. আমি যখন কিনছিলাম আমি ডিজিটাল শপ থেকে 69,000 টাকা দিয়ে কিনছিলাম প্রবাবলি 2 months ব্যাক। এখন মার্কেট প্রাইসটা কত আমার ঠিক জানা নাই, বিকজ এই লকডাউন অ্যান্ড রিসেন্ট শিপমেন্টসের কারণে প্রাইস ভ্যারি করতেছে প্রচুর। তো আপনারা যদি কিনতে চান তাহলে ডেফিনেটলি একটা ফোন দিয়ে নেবেন বা একটু তাদের কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ঢুকে দেখবেন যে এখন প্রাইসটা কত। বাট আমার কোয়েশ্চেন হলো এই প্রাইসে এই লেন্সটাতে ইনভেস্ট করা কি ওয়ার্থ ইট নাকি না ফর APS-C সেটআপস, অর শুড ইউ ইনভেস্ট ইন দ্য Sony 16-55 f2.8 যেটার প্রাইস অলমোস্ট ডাবল। সোনির লেন্সের কথা যখনই মাথায় আসে দিস ফিলস ভেরি চিপ। বাট আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই সো দ্যাট আপনাদের ডিসিশন নিতে ইজি হয়। আপনি যদি নেক্সট 1 or 1.5 or 2 years যদি APS-C ওয়ার্ল্ডেই থাকতে চান আমার মতো, সেই ক্ষেত্রে আপনারা এই লেন্সটাতে ইনভেস্ট করতে পারেন। বাট আপনার যদি প্ল্যান থাকে যে নেক্সট 4-5 months বা রিসেন্টলি ভেরি সুন আপনি ফুল ফ্রেমের ওয়ার্ল্ডে যাবেন, সেই ক্ষেত্রে APS-C লেন্সে ইনভেস্ট করার কোনো দরকার নেই, বিকজ দিস উইল বি আ ওয়েস্ট অফ মানি। বাট আপনি যদি আমার মতো চিন্তা করেন যে কম দামে বেশি ভ্যালু নেবেন, সেই ক্ষেত্রে আই উড প্রেফার APS-C lenses because A6400 এর যে কোয়ালিটি, আই থিঙ্ক নেক্সট 1 or 2 years ইজিলি আপনি ইউটিউব ভিডিওস বা ফেসবুকে যে কন্টেন্টগুলো ইভেন আপনার ফ্রিল্যান্সিং কাজের জন্য এটা ইউজ করতে পারেন। দ্যাটস মাই পার্সোনাল চয়েস অ্যান্ড আমি ডেফিনেটলি ভালো ক্যামেরা কিনলে অনেক ভালো কোয়ালিটি আসবে, বাট আমার যে কাজগুলা আমি পার্সোনালি যে আউটপুট বের করে আনতে পারি এই ক্যামেরা দিয়ে দ্যাট ফুললি স্যাটিসফাই মাই কাস্টমার্স নিড অ্যান্ড ইভেন আমার নিডস যেগুলো আমি সোশ্যাল মিডিয়া কন্টেন্টে বানাই ওগুলো আমার টোটালি হয়ে যায়। That's subjective. I am repeating myself. That is subjective. আপনি যদি ফুল ফ্রেম নেন সেই ক্ষেত্রে কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে, নো ডাউট। বাট ইজ ইট ওয়ার্থ দ্য প্রাইস? আপনি যদি নতুন এই ফিল্ডে চলে আসেন, আপনার যদি বাজেট শর্ট হয় বা লেটস সে আপনি এতটা ইনভেস্ট করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট
setup you can own. APS-C mirrorless world এ যেভাবে এখন আপগ্রেড হচ্ছে, যেভাবে কোয়ালিটি দিতেছে সোনি ক্যামেরাস, ওইটা দিয়ে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো কাজ করা যায়। And my personal suggestion would be going for this lens with this camera and some prime lenses. It might be the Sigma 16, might be the Sigma 30 depending on your usage. আপনি যদি এই Tamron এর 1770 মার্কেটে থেকে থাকেন তাহলে Sony 16-55 আরেকটা আপনার অপশন ডেফিনেটলি, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম। But the drawback is ওই লেন্সটায় কোনো স্টেবিলাইজেশন নাই, which makes it worse for us, the Sony A6400, the Sony A6000, 6300 users. আমাদের ক্যামেরাতেও ইন বডি স্টেবিলাইজেশন নাই, আমাদের লেন্সেও নাই, সো যার কারণে হ্যান্ডহেল্ড ফুটেজগুলো অনেক শেকি হয়ে যায়। বাট অবভিয়াসলি ইমেজ কোয়ালিটি অনেক ডিফার করে। সোনির ইমেজ কোয়ালিটি ওয়ে বেটার দেন দিস এনি ডে এনি টাইম। বাট ইউ হ্যাভ টু মেক দ্য ডিসিশন যে আপনি কি 50,000 মোর পে করবেন জাস্ট ফর দ্য ইমেজ শার্পনেস, নাকি আপনি এইটা দিয়ে কাজ চালায় ফেলতে পারবেন। পার্সোনালি আমি ওই ডিসিশনটা নিয়েছি, 50K সেভ করলে আমার মোটামুটি অনেক কিছুতে কাজে লাগে, অ্যান্ড দিস লেন্স ডাজ দ্য জব ফর মি। আমার কাছে শার্পনেস ওগুলা খুব একটা ম্যাটার করে না অনেস্টলি। আরেকটা অপশন আপনি বলবেন দ্য সোনি 18-105, বাট দ্যাট ইজ f4। আমি পার্সোনালি f2.8 এর বেশি সাজেস্ট করি না, বিকজ যখনই আপনি f4 এর কথা চিন্তা করতেছেন লো লাইটে শুট করা একদম বাজে অবস্থা হয়ে যায়। ইয়া দ্যাটস আ নো ফর মি। আমি পার্সোনালি কোনো অপশনে রাখবো না, বাট কিপ ইট অ্যান অপশন যদি আপনার এই বাজেটে বা এই রেঞ্জের লেন্স দরকার হয়। ইট মাইট বি রাইট ফর ইউ। সো কেউ যদি আমাকে বলে যে এই লেন্সটা কি রেকমেন্ড করবো নাকি, I would say I will highly recommend this lens. আমার কাছে মনে হয় APS-C world is very budget friendly যদি আপনি ফুল ফ্রেম ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করেন। অ্যান্ড আমি পার্সোনালি সবসময় নিউ কমার্স যারাই জিজ্ঞেস করে যে আই হ্যাভ আ সার্টেন বাজেট, লেটস সে 1 লাখ বা 1,40,000, মানে একটু সিরিয়াসলি যারা ইনভেস্ট করতে চায় নিউ কমার্সরা, তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি মিররলেস ক্যামেরা কিনতে, স্পেশালি সোনি ক্যামেরাস। বাট এই লেন্সটা আমি বলবো অনেক ভার্সাটাইল একটা লেন্স। আপনি যখন কাজ করবেন প্র্যাকটিক্যালি এটা ইউজ করবেন তখনই টের পেয়ে যাবেন সাথে সাথে কেন আমি এই লেন্সটা এত পছন্দ করি। বাট অনেস্টলি বলতে যতটা আমি এই লেন্স পছন্দ করি ততটাই আমি সিগমা 16 f1.4টা পছন্দ করি। অ্যান্ড এই লেন্সটা আমি সবাইকে সাজেস্ট করি যখনই সোনি ক্যামেরা কিনে, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাফোর্ডেবল লেন্সেস ইউ ক্যান গেট অ্যাট দিস বাজেট, অ্যান্ড দ্য কোয়ালিটি দিস লেন্স হ্যাজ, দ্য সিগমা 16, it's incomparable. আমার কাছে মনে হয় this is one of the best lens that Sigma has ever made for APS-C cameras. And now coming to this, when you have the extra budget, and if you have the extra budget, go for this. So that's it for today. I hope you like the review, and I hope এই ভিডিওটাতেও আগের যে দুইটা ভিডিওতে যত এঙ্গেজমেন্ট আসছিল, যত লাইকস কমেন্ট শেয়ারস আসছিল গ্রুপে অ্যান্ড গণ্যমান্য ব্যক্তিরা যারা কমেন্ট করছিলেন আমার ভিডিওতে, আই হোপ আপনারাও দেখতেছেন অ্যান্ড এই ভিডিওটাও ওভাবে শেয়ার করবেন। ও ওয়েট, ভালো জিনিসের তো আসলে দাম নাই, ওখানে তো কমেন্ট করলে 2-4টা ফলোয়ার্স পাওয়া যায় না। এনিওয়ে, যাই হোক, মাই নেম ইজ সালমান and this is my channel, and I will review tech, camera, mobile phone, whatever the hell I want to do in the upcoming videos. আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, do give a like, do leave a comment and share if you will, and I will see you in the next video. Until then, just do your thing. Assalamu alaikum.